হ্যালো বন্ধুরা, গরু একটি গৃহপালিত প্রাণী। এর একটি মাথা, দুটি শিং, দুটি চোখ, চারটি পা ও মাছি তাড়ানোর জন্য একটি লেজ আছে। গরু আমাদেরকে দুধ দেয়। ছোটবেলায় প্রায় সবারই গরুর রচনা লেখার অভিজ্ঞতা রয়েছে। গৃহপালিত প্রাণীর কথা বলা হলে সবার আগে আসবে বড় বড় চোখের এই শান্তশিষ্ট প্রাণীটির নাম। অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি গরু সম্পর্কে আকর্ষণীয় ও মজার কিছু তথ্য। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে। চলুন জেনে নেওয়া যাক মানুষের অতি পরিচিত গরু সম্পর্কে কিছু অজানা তথ্য। বর্তমানে গৃহপালিত গরুগুলো আসলে অরক্স নামে বন্য গরুদের বংশধর। প্রায় 10,500 বছর আগে দক্ষিণ পূর্ব তুরস্কে এদেরকে প্রথম পোষ মানানো হয়। আর তাদের 80টি প্রজাতি থেকে পুরো বিশ্বে এখন প্রায় 1.3 বিলিয়ন গরু ছড়িয়ে ছিটিয়ে আছে। 2009 সালে বিজ্ঞানীরা যখন প্রথম গরুর জিনোমের ম্যাপিং করলেন, তখন তারা দেখলেন গরুর দেহে 22,000 জিন রয়েছে। এর মাঝে 80% জিনের সাথেই মানুষের দেহে থাকা জিনের মিল রয়েছে। ইংরেজি ক্যাটল শব্দটি মূলত এসেছে ফরাসি শব্দ চ্যাটল থেকে। এটি থেকে আবার ইংরেজি চ্যাটেল শব্দটি এসেছে, যার অর্থ অস্থাবর সম্পত্তি। এখনো বিশ্বের অনেক দেশে প্রচুর গবাদি পশু থাকাকে সম্পদ হিসাবে গণ্য করা হয়। অন্য অনেক প্রাণীর লিঙ্গভেদের নাম একই, যেমন কুকুর বা বিড়াল, কিন্তু গরুর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। পুরুষ গরু হচ্ছে বাল বা ষাঁড়, স্ত্রী গরুর জন্য ব্যবহৃত হয় কাউ। আবার একসাথে অনেক গরু বা ষাঁড়ের পালকে বলা হয় ক্যাটল বা গবাদি পশু। গরু দিনের 10 থেকে 12 ঘন্টা শুয়েই কাটিয়ে দেয়। গরু দৈনিক 4 ঘন্টা ঘুমায়। একটি দুধেল গাভী প্রতিদিন 100 পাউন্ডের মতো খাবার খায়। যখন একটি গরু খাবার খায়, সেটি পেটে হজম হওয়ার পর গরুটি দৈনিক 250 থেকে 500 লিটার পর্যন্ত মিথেন গ্যাস উৎপন্ন করে। গবেষকরা দেখেছেন, একটি গরুকে যদি বিশেষ নামে ডাকা হয় ও তার সাথে আলাদাভাবে আচরণ করা হয়, তবে গরুটি 500 প্রিন্টস পরিমাণ দুধ বেশি প্রদান করে। প্রিন্ট হলো তরল পদার্থের পরিমাপের একটি বিশেষ পদ্ধতি। একদল জার্মান গবেষক জানিয়েছেন, সূর্যের অবস্থান পূর্ব পশ্চিম যে দিকে হোক কিংবা বাতাস যে কোনো দিক থেকে প্রবাহিত হোক না কেন, একটি গরু সবসময় পৃথিবীর ভৌগোলিক উত্তর কিংবা দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকে। কেন এরকম হয় সেটা এখনো এক বিরাট রহস্য। গরু প্রায় 300 ডিগ্রি কোণে যে কোনো কিছু দেখতে পায়, তবে সামনে, ডান দিকে ও পেছনের দিকে এটি একদমই দেখতে পায় না। গরুদের নিজেদের মাঝে যথেষ্ট বন্ধুত্ব বিদ্যমান। গবেষণায় দেখা গিয়েছে, একই পালের গরুকে পৃথক করে ফেলা হলে তারা বেশ অস্থির হয়ে যায়। তাদের হৃদস্পন্দনের হার কমে যায়। গরুরা লাল রং দেখতে অক্ষম। ষাঁড়ের খেলাতে এদের সামনে লাল রঙের কাপড় নাড়ানো হয় শুধু এদেরকে উত্তেজিত করে তোলার জন্য। মানুষের যেমন অঞ্চল ভেদে বাচন ভঙ্গিতে ভিন্নতা আছে, ঠিক একইভাবে গরুদের মাঝেও আছে। একদল কৃষক পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের গরুদের হাম্বা ডাকের মাঝে ভিন্নতা রয়েছে। এক এক অঞ্চলের গরু এক একভাবে ডাকে। ভাষা বিজ্ঞানীরা এই ব্যাপারটির সাথে একমত পোষণ করেছেন। গরুদের ঘ্রাণ শক্তি অনেক ভালো। তারা 6 মাইল দূর থেকেও যে কোনো কিছুর গন্ধ অনুভব করতে পারে। 2009-এ অনুষ্ঠিত রয়্যাল এগ্রিকালচার উইন্টার ফেয়ারে এ যাবৎকালে সবচেয়ে দামি গরুটি কেনা হয়। 1.2 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই গরুটির নাম মিসি। এই ভিডিওতে দেওয়া ছবিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি গরু। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।